আসসালামু আলাইকুম। ডিজিটাল আইটি নেটওয়ার্কে আপনাকে স্বাগতম। আমি রাশেদুল ইসলাম। আমাদের আজকের টপিক হচ্ছে রিবন, তারপরে স্ট্যাটাস বার এবং টাইটেল বার। এই বিষয়গুলো কোথায় থাকে, মানে এটা মানে কিভাবে চিনবো, এগুলা কোন জায়গায় থাকে। উইন্ডোজের মাধ্যমে আমরা এটা চেনার কয়েকটা প্রক্রিয়া আছে। আপনি উইন্ডোজে যে কোনো একটা উইন্ডোজ ওপেন করলে, মানে যে কোনো একটা ইন্টারফেস ওপেন করলে এটার টাইটেল বার কোনটা হয়, স্ট্যাটাস বার এবং রিবন কোনটা, সেটা সম্পর্কে জানাবো। তো সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধরেন আমি আমার উইন্ডোজ 10-এ আমি এখান থেকে ওয়ার্ড প্যাডে যাচ্ছি, বা নোটপ্যাড অথবা ওয়ার্ড, যে কোনো মাইক্রোসফট ওয়ার্ডের যে কোনো একটা অপশনে আপনি যেতে পারেন। ধরেন আমি ওয়ার্ডে গেলাম, ওয়ার্ড প্যাডে ডাব্লিউ ও, আর দেখেন ডাব্লিউ ও লিখলে ওয়ার্ড প্যাড এখানে অপশন আছে, এখানে ওয়ার্ডও আছে। তো আমি ওয়ার্ড প্যাড ওপেন করলাম। এখন ওয়ার্ড প্যাড ওপেন করার পরে সর্বপ্রথম বলি যে সেটা হচ্ছে টাইটেল বার। টাইটেল বারটা কোনটা? আচ্ছা, এই যে দেখেন এখানে ডকুমেন্ট, ওয়ার্ডপ্যাড, এই যে যে চিহ্নটা আছে, এই জায়গাটা আছে, এটা হচ্ছে মানে টাইটেল বার। এটা হচ্ছে কি টাইটেল বার, এটাকে মেন পয়েন্ট বলে টাইটেল বার। এখন যদি আমি কন্ট্রোল এন দিই তাহলে আরেকটা ডকুমেন্ট ওপেন হবে। তো আরেকটা ডকুমেন্ট ওপেন হলে সেটাও কিন্তু সেখানেও এই উপরের সাইডটাই, উপরের অংশটাকে টাইটেল বার বলবে। আর রিবন কোনটা? এরপরের অপশনটা হচ্ছে রিবন। রিবন দেখেন এই যে নিচের যে অপশনগুলো আছে, নিচের যে ভিউগুলো আছে, এগুলোকে রিবন বলে। এই যে ফন্টের একটা ঘর, প্যারাগ্রাফের একটা ঘর, ইনসার্টের একটা ঘর, এডিটিং একটা ঘর, এগুলো হচ্ছে রিবন। টাইটেল উপরে গেল টাইটেল বার, মানে আপনি আপনার ডকুমেন্টটা, আপনার ফাইলটা যে নামে থাকে ওটাকে টাইটেল বার বলে। আর নিচের যে অপশনগুলো থাকে সেটাকে আপনার রিবন বলে। এটা হচ্ছে টাইটেল এবং রিবন গেল। এখন স্ট্যাটাস বার কোনটা? স্ট্যাটাস বার হচ্ছে নিচের যে অংশটা, যেমন দেখেন যে কোনো একটা ডকুমেন্ট বা ফাইল ওপেন করলে দেখেন নিচের একটা ইন্টারফেস আসে। এই যে দেখেন নিচের একটা সাদা অংশ থাকে, যেখানে 100+ জুম এবং মাইনাস করার যে অপশনটা থাকে, সেই অপশনের যে অংশটা, সেটা কিন্তু আপনার স্ট্যাটাস বার। এই তিনটা, একটা একটা ফাইলের তিনটা অপশন থাকে, একটা হচ্ছে টাইটেল বার, একটা হচ্ছে রিবন, আর একটা হচ্ছে স্ট্যাটাস বার। আমি যদি আরো সুন্দর করে ক্লিয়ার করে আপনাদেরকে বোঝাই তাহলে দেখেন, আমি মাইক্রোসফট যে ওয়ার্ড 10 সেটা ওপেন করলাম। এখানে দেখেন এই যে টাইটেল বার, এখানে যে লাল অংশটা আছে, এটা লাল দেখাচ্ছে হচ্ছে উইন্ডোজ অ্যাক্টিভেশন ফেইল, যেটা সেটা সরি মাইক্রোসফট অ্যাক্টিভেশন ফেইল দেখাচ্ছে। এই জন্য এই যে অপশনটা, এই যে ডকুমেন্ট 1, এটা হচ্ছে টাইটেল বার। আর যে এই যে যে অপশনগুলো আছে দেখেন, এইখান থেকে শুরু করে লালের নিচের অংশ যেটা, এই পর্যন্ত পুরোটাই হচ্ছে কি আপনার রিবন। এখন এগুলো হচ্ছে ট্যাব, এটা ট্যাব, এটা ট্যাব, এটা ট্যাব, তাহলে এটা হচ্ছে এই ট্যাবের এই রিবন, ট্যাব রিবন। এটার এই ট্যাবের এই রিবন। রেফারেন্স যেটা, রেফারেন্স এই ট্যাবের এই রিবন, এটাকে ট্যাব রিবন বলে। আর স্ট্যাটাস বার দেখেন, এই যে এখানে লেখা আছে পেজ 1 of 1, তারপর ওয়ার্ড 0, ইংলিশ ইউ .s. এটা দেওয়া আছে। তারপরে এখানে কিছু অপশন দেওয়া আছে, লেআউটের যে অপশনগুলো, পেজ লেআউটের এই অপশন, এই নিচের অংশটাকে স্ট্যাটাস বার বলে। এই তিনটা ফাইলের একটা ফাইলের তিনটা অংশ থাকে, সেই তিনটার নাম হচ্ছে এই ক্যাটাগরিতে থাকে। একটা টাইটেল বার, একটা স্ট্যাটাস বার, আর একটা হচ্ছে ট্যাব বা রিবন যেটা বলি আমরা। আর এই বিষয়টা, এটা যে আমরা করি, এটাকে ম্যাক্সিমাইজ বলে, মিনিমাইজ বলে। যখন আপনি কোনো ফাইল ওপেন করছেন, এটাকে আবার একবারে না কেটে, ক্রস না করে আপনি আবার এটাকে আপনার টাস্ক বারে রাখতে চাচ্ছেন, তাহলে এটাকে মিনিমাইজ করে রাখতে পারবেন, এটাকে মিনিমাইজ বলে। আর এটা হচ্ছে রেস্টোর ডাউন, মানে এটাকে বড় ছোট করতে পারবেন। যখন আমি ছোট করলাম দেখেন, এখন কিন্তু এটা ছোট হয়ে থাকলো, তো এখন এটা আপনি ম্যাক্সিমাইজ করতে পারবেন। ম্যাক্সিমাইজ মানে কি, সর্বোচ্চ বড় করতে পারবেন। তো ম্যাক্সিমাইজে ক্লিক করলে এরপরে আসবে আপনার রেস্টোর ডাউন, মানে আপনি আগের অবস্থায় ফিরে যেতে পারবেন। আর এটা হচ্ছে আপনার ক্লোজ, যেটা আমরা সরাসরি জানি যে ক্লোজ যে অংশটা, সেটাকে ক্লোজ বলে। এই একটা ডকুমেন্টের যে কোনো ফাইল অথবা একটা ডকুমেন্ট যেটাই ওপেন করেন, সবগুলোরই এই মেন অংশ থাকে। এগুলো সম্পর্কে আমরা অনেকেই জানি না। জাস্ট এই বিষয়টাই আপনাদেরকে ক্লিয়ারিফাই করার জন্য
বিষয়টা তুলে ধরলাম। আশা করি এখান থেকে যেই যে অংশগুলো আছে অবশ্যই এগুলো মনে রাখতে পারবেন, যেটা আপনাদের সবসময় কাজে লাগবে। কেউ যদি আপনাকে বলে তাহলে অবশ্যই বলতে পারবেন। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।